নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দাকে যদি আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দেয়, আল্লাহর এই সম্পদ থেকে গরিবদেরকে মুমিনরা দান করে। কি করে? এটার নাম হলো যাকাত। এটার নাম কি? জোরে কম। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুলো খাত। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। চিল্লা এখন ঠিক কিনা? যাকাত ফরজ হয়েছে কার কার? হাত তুলেন তো দেখি। যাকাত দেওয়ার মতো লোক আছে না এদিকে? মাশাআল্লাহ। একজন, দুইজন, তিনজন, চারজন, 5, 6, 7। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। যাকাত দেয়াটা এটা অপশনাল নয়, এটা কম্পালসরি। ওয়াফি আমওয়ালিকুম আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তোমার সম্পদে গরিবদের জন্য আল্লাহ এটা অধিকার করে দিয়েছে। যিনি যাকাত দেয় তার জন্য দেয়া ফরজ, আর যিনি যাকাত নেয়, যাকাত নেয়া কি তার জন্য ফরজ? কথা কোন? তাহলে সে আপনার কাছ থেকে যাকাত নিয়ে আপনাকে এই ফরজ কাজটা করার ক্ষেত্রে সহযোগিতা করেছে। আপনি কোনো করুণা তারে করেন নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার আল্লাহ বলেন যাকাত দিবি না কেন? টাকা কি তোর নাকি? ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যেটা রিজিক হিসেবে দিছি ওইখান থেকে দে। সম্পদের মালিক আমি বানিয়েছি, অর্থ সম্পদ আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ আদেশ করেছি দেওয়ার জন্য। ঠিক কিনা? ইসলাম চায় না রাস্তার এক পাশে 5 তলা আরেক পাশে গাছতলা। ইসলাম চায় সম্পদের সমানভাবে তারল্য। যাকাত এটা ফরজ, দিয়ে দাও, তা না হলে কঠিন আযাবের সুসংবাদ দিচ্ছে কে? চিল্লায় বলেন কে? والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা স্বর্ণ জমায়, যারা রৌপ্য জমায়, যারা প্রাইজ বন্ড জমিয়ে রাখে, যারা ফিক্সড ডিপোজিট করে রাখে, সম্পদের প্রাচুর্যতা থাকার পরেও যাকাত দেয় না, নবী তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দেন। কার কথা? চিল্লায়া বলেন। আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? কথা কন। কিন্তু আল্লাহ এখানে বলছে সুসংবাদ। আল্লাহ বুঝাতে চাইলেন আযাবটা বড় করা হবে, ডেঞ্জারাস হবে, মাইটটা বড় ডেঞ্জারাস। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ছেড়ে দেয়? কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। আযাবটা বড় করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে যারা যাকাত ফরজ হওয়ার পরেও দেয় না। এটা বোঝানোর জন্য আল্লাহ বললেন কঠিন আযাবের দুঃসংবাদ না, বললেন সুসংবাদ দেন। ছেলে পরীক্ষায় ইংরেজিতে ফেল করছে, মা বলে চান্দু ইংরেজিতে ফেল করছো, তোর বাপে আসুক, এমন মাইট দিবে, মাইট দিলে মজা টের পাবি। অমিয়া মাইট দিলে কি মজা লাগে? কি লাগে? ব্যথা লাগে। তো মজার কথা বললেন কেন? মাইটটা যে করা হবে, মাইটটা কি হবে? করা হবে। এজন্য যাকাত ফরজ হওয়ার পরে যারা যাকাত দেয় না তাদের জন্য করা মাইর আল্লাহর কাছে আছে না নাই? চিল্লায় বলেন। অনেকে দেখবেন যাকাতের শাড়ি দেয়, যাকাতের লুঙ্গি দেয়। যাকাতের শাড়ি বলতে কোন শাড়ি আছে? কথা করে। এমন শাড়ি, এমন পাতলা শাড়ি একবার ধুইলে দ্বিতীয়বার আর পরা যায়। শাড়ি আপনার দিকে বেশি দেয় চাই থাকে, রং নাই, আছে না নাই? আবার এই শাড়ি লুঙ্গি গুলো নেওয়ার জন্য যারা লাইন ধরে ঢুকে এরাও পদপৃষ্ঠ হয়ে মারা যায়, আছে না? কিছু ভিডিও ক্লিপস আমরা দেখলাম যে হাজার হাজার মানুষ এই পাতলা বাজারের সবচাইতে নিম্নমানের সুতা দিয়ে বানানো যাকাতের শাড়ি নেয়ার জন্য এসেছে, ধাক্কা ধাক্কি আর ভিড়ে পদপৃষ্ঠ হয়ে অনেকগুলো মহিলা মারা গিয়েছে। কিয়ামতের দিন এই যাকাত নামের এই কলঙ্ক সাজানোর জন্য যে এই আয়োজন করেছিল তাকে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় জবাবদিহিতা করতে হবে। চিল্লায় বলেন ঠিক? যাকাত এটা ছেলে খেলা না, এটা পুতুল খেলা না। এটা যেমন মনে চায় কিছু টাকা পয়সা মানুষের হাতে হাতে 200 করে দিলাম, এইটা না। একজনকে এমন ভাবে যাকাত দাও যেন ওই টাকা দিয়ে তার কর্মসংস্থান হয়, ওই টাকা দিয়ে যেন রুজি রোজগার করে কিছু খেতে পারে। ঠিক কিনা? বুঝতে পেরেছেন? যাকাতের টাকা এমন না 10 টাকা করে আমি 500 জন ফকিরে দিয়ে দিলাম, এটা নয়। একজনের একটা সিএনজি কিনে দেয়, তাহলে সিএনজি চালায়া সে তার ফ্যামিলিকে ভরণ পোষণ দিতে পারবে, আর কোথাও যে হাত পাতা লাগবে না। একটা গাভী কিনে দেন, গাভীর দুধ বিক্রি করে ওর জীবন চলে যাবে। ঠিক কিনা? একটা টঙের দোকান, চায়ের দোকান করে দেন, ঝালমুড়ির দোকান বানায় দেন,
ওইটা বিক্রি করে করে ওর জীবন চলে যাবে, সুন্দর চলবে, ফ্যামিলিটা চলবে, আর কোথাও যে তার হাত পাতা লাগবে। এটা হচ্ছে যাকাত দেওয়ার পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, মুমিন বান্দার 4 নম্বরে গুণ, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তাদের প্রাইভেটকে তারা হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, যুবকদের ওয়াজ। বিশ্বনবী বলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত তার 2 চোয়ালের মাঝখানে যা আছে, মানে জিহ্বা, এই জিহ্বার 2 পায়ের মাঝখানে যা আছে, তার প্রাইভেট, তার লজ্জাস্থানের গ্যারান্টি যদি আমারে দেয় যে এই 2টা অঙ্গের কোনো পাপ গুনাহ সে করবে না, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেই। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। এজন্য আল্লাহ বললেন যুবকেরা খবরদার, নজরকে নিচের দিকে করো। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ বললেন ও যুবক, নজরটারে নিচের দিকে নামাও, কারণ নজরটা বড় ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবানের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীরবান। এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে, ঠিক কি না? প্রথমে নজর, হুট করে কেউ পাপ কাজ করে না, আগে নজর, তারপরে স্পর্শ, তারপরে পাপ কাজ, আছে না নাই? এই জন্য নজরের হেফাজত করতে বলেছে কে? আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা তাদের নজরকে হেফাজত করে। বিশ্বনবী নিজের মেয়ের জামাতা আলীরে বললেন ও আলী, নজরকে বাঁচাও। ভুল করে নজর যদি একবার কোন নারীর চেহারার দিকে পড়ে যায়, রে আলী, দ্বিতীয়বার দিও না। একবার ক্ষমা, দ্বিতীয়বার গুনাহ, ঠিক কিনা? এজন্য নজর হেফাজতের দরকার আছে না নেই? কয়টা গেল? 4টা। এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণাবলী হলো মুমিন বান্দারা আমানতের খেয়ানত করে না, করে আমানতের হেফাজত করে, আর প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। আমানত, ট্রাস্টওয়ার্দিনেস। বিশ্বনবীর নাম ছিল আল আমিন, আস-সাদিক, আল আমিন। মক্কায় বিশ্বনবীর চাইতে বিশ্বস্ত কেউ ছিল? চিল্লায় বলেন। সবাই এসে বিশ্বনবীর কাছে আমানত রেখে যেত। দল করতো আবু জাহেলের, দল করে কার? আমানত রাখে কার কাছে? সুবহানাল্লাহ কইবেন না? লোকজন যখন তায়েফে বেড়াতে যেত, দামি দামি জিনিস এনে বিশ্বনবীর বলতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই দামি জিনিসটা তোমার কাছে রাখলাম, রাখো। বিশ্বনবী বলতেন দল করো আবু জাহিল্লার কাছে রাখো। তারা বলতো আবু জাহেলের কাছে রাখা যাবে না, কারণ আবু জাহিল ডাকাত, এয়া ফলাইবো। কথা কন, আয়া ফেলে না? ব্রিজ ভেঙে গেলে দেখা যায় যে রড নাই, আছে কি? তার মানে লোহা গেছে কই? রড কই? এক একটার পেটের ভিতরে আল্লাহ 10টা করে পাকস তুলে দিস। কথা কন, 10টা পাকস তুলি না হইলে লোহা ওজন করা যায়? কথা বলেন। সিমেন্ট খায় ফেলায়, টিন খায়, টিন আছে না নাই? পারলে পুরা দেশটা খায়া ফেলায়। ওই যে কয় শেয়ার বাজার খায়া ফেলায়, আছে না নাই? হলমার্ক খায়া ফেলায়, দেশটারে খায়া ফেলায়, আছে না নাই? আমানতের খেয়ানত করা যাবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ অর্ডার করেছেন আমানতের হকদার যে হাতে পৌঁছে দাও। তার কথা আল্লাহ। আমানতের যে খেয়ানত করে বিশ্বনবী তারে বলেছেন মুনাফিক। মুনাফিকের কয়েকটা আলামত বলেছেন বিশ্বনবী। আয়াতুল মুনাফিকি সালাস, ইদা হাদাসা কাযাবা। মুনাফিক যখন কথা বলে মিথ্যা বলে। ওয়া ইদা ওয়াআদা আখলাফা, ওয়াদা দিলে খেলাফ করে। ওয়া ইদা আতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে, ঠিক কি না? আমানত এটা ব্যাপক বিষয়। এই যে আপনার সুস্বাস্থ্য, এটা আপনার কাছে আমানত। তার চেহারা সুন্দর, এটা আমানত। আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার কাছে আমানত। আপনি সমাজে খুব ফেমাস, এটা আপনার কাছে আমানত। যাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে ওইটা আল্লাহ তার কাছে আমানত রেখেছে, ঠিক কি না? ইমাম সাহেব মসজিদের সবকিছু আপনার কাছে আমানত। চেয়ারম্যান সাহেব আপনার কাছে এই ইউনিয়ন পরিষদের সবকিছু আমানত। মেম্বার সাহেব আপনারও আমানত।
আবার যিনি মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকা পুরোটাই আপনার কাছে আমানত। চিল্লা এখন ঠিক কিনা? যিনি মন্ত্রী, পুরো মন্ত্রণালয় আপনার কাছে আমানত। 47 সদস্যের বিশাল বহর নিয়ে মন্ত্রণালয় করা হলো, তাদের কাছে বাংলাদেশটা আমানত। ও প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার লাল সবুজের পতাকাটা আমানত। সেনাবাহিনীর কাছে দেশের ভূখণ্ড রক্ষা করা আমানত, ঠিক না? মেম্বার অফ দ্য পার্লামেন্ট, আপনার নির্বাচনী এলাকায় যদি ইয়াবার আসর জমে, ওই ইয়াবার আসর যদি আপনি ভেঙে না দেন, আপনার নির্বাচনী এলাকায় যদি টেন্ডারবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি চাঁদাবাজি হয়, আপনার নির্বাচনী এলাকায় যদি যৌতুকের জন্য কোনো মায়ের গায়ে হাত দেয়া হয়, কিয়ামতের দিন আল্লাহ আপনারে ছাড়বে না, ঠিক কি না? এই সমাজটা রক্ষা করা তোমার আমানত। আপনার এলাকায় যদি কেউ ধর্ষিত হয়, কিয়ামতের দিন এটার বিচার আছে না নেই? দুনিয়ার বুকে বিচার নাই, কিন্তু আখিরাতে বিচার আছে না নেই? এক একজন জনপ্রতিনিধির কাছে যে কত বড় আমানত। শীতের রাতে, কনকনে শীতের রাতে বাস স্ট্যান্ডে, রিক্সা স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে কম্বল নাই, কাঁথা নাই, লোকগুলো ঘুমায়, এদের গায়ে কাঁথা দিয়ে দাও আপনার দায়িত্ব। চিল্লা এখন পথ শিশুগুলোর সেবা করা আপনার দায়িত্ব। সুবিধা বঞ্চিত মানুষগুলোর ভাতা দেওয়া আপনার দায়িত্ব। আপনার এরিয়ার মধ্যে যা কাম কুকাম হয়, এগুলো সব আপনার উপর আমানত ছিল। চিল্লা এখন ঠিক কিনা? এটা ব্যাপক বিষয়। মুমিনের কাজ হচ্ছে আমানতের জ্ঞান করে না, যার যে দায়িত্ব সে আমানতকে পূর্ণ করে দেয়। সে আমানতের জ্ঞান করে না, আমানতের হেফাজত করে। আবার বিশ্বনবী বললেন, কারো কোনো গোপন জিনিস যদি তুমি জেনে যাও, এটা লোক লুকিয়ে রাখা, এটা তোমার জন্য আমানত, ঠিক কিনা? অন্যের আসরার গোপন জিনিস যদি আপনি প্রচার করার দায়িত্ব নেন, আপনার গোমর পাশ করে দেওয়ার দায়িত্ব নিবে কে? এজন্য আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দার আমানতের খেয়ানত করে না। 6 নাম্বার গুণ হলো আহদিহিম রাউন, মুমিন বান্দারা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি নষ্ট করে না। আহাদ মানে প্রমিস। ইন্নাল আহদা কানা মাসউলা। কি কি ওয়াদা আপনি দিবেন, কথা দিবেন, এই কথাগুলো রেখেছেন কিনা জিজ্ঞেস করবে কে? আমরা মাইক পেলে কথা দেওয়ার সময় 1000 কথা দেই, এইটা দিব, ওইটা দিব, ব্লাউজ দেব, মোবাইল দেব, আছে না নাই? কথা কন, টাকা দেব, চাকরি দেব, ভাতা দেব, দেশের চেহারা পাল্টায় দেব, আছে না নাই? পরে সময় মতো সব ভুলে যায়, ডিগবাজি মারে, এরকম আছে না নাই? আপনি যেটা দিয়েছেন কথা, কিয়ামতের দিন সেই কথাটা রেখেছেন কিনা, ইন দ্য ডে অফ জাজমেন্ট আপনারা জিজ্ঞেস করবে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? সব শেষে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণ, তারা সবকিছু নষ্ট হতে দিতে রাজি, কিন্তু তাদের সালাত নষ্ট হতে দিতে রাজি না, ঠিক কিনা? যে কোনো পরিস্থিতিতে মুমিন নামাজ পড়ে। ওযুর পানি নাই, মুমিন কি করে? তায়াম্মুম করে। সফরের মধ্যে সময় নাই, মুমিন কসর করে, ঠিক কিনা? দাঁড়িয়ে পড়তে পারে না, মুমিন বসে পড়ে। বসে পড়ে না, মুমিন শুয়ে পড়ে। মুমিন কখনো থেমে থাকে না। আপনি প্লেনে আছেন তখন নামাজ পড়েন, জাহাজের মধ্যে আছেন তখন নামাজ পড়েন, জমিনে আছেন তখনও পড়েন। গোটা বিশ্বের সব মানুষের জন্য এই জমিনটারে নামাজের জায়গা বানিয়ে দিয়েছে কে? মুমিন সব কামাই দেয়, নামাজ কামাই দেয় না। এজন্য 7 নম্বরে বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত কামাই দেয় না। হাফিযু আলা সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। নামাজগুলো সংরক্ষণ করো। কিয়ামতের দিন নামাজের হিসাব আগে নেবে কে? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। নামাজের হিসাব যদি সহজ হয়ে যায়, পুরো আমলনামাটারে সহজ করে দিবে কে? আর নামাজের হিসাবে যদি গন্ডগোল লেগে যায়, পুরো আমলনামার মাঝখানে প্যাঁচ লাগাইয়া দিবে কে?
এজন্য মুমিন সব সময় নামাজ পড়ে জামাতে। কিভাবে? সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক কি না? নামাজগুলো জামাতে পড়া যাবে? আজকের মাহফিলে কি আমরা এই সিদ্ধান্তে আসতে পারি না যে আমরা পারত পক্ষে জামাত নষ্ট করব না, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। এরপরে আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যদি কোনো মুমিন তার জীবনের মধ্যে ধারণ করতে পারে, বাবা মারা গেলে যেমনি ছেলেরা সম্পদের ওয়ারিস হয়, ওই মুমিন বান্দাদেরকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায়া দিবে কে? মানতে রাজি আছেন তো? প্রথমে কি বলছি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন যখন নামাজে দাঁড়ায়, অন্তরে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়ায়, এদিক সেদিক তার মন ছোটাছুটি করে। 2 নম্বরে বলেছি ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। মুমিন অনর্থক কাজকে এড়িয়ে চলে, মুমিন যা করে ভালোটা করে, কল্যাণের পথে চলে। ঠিক কি না? তারপরে বলেছি ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। মুমিন দান করে, অল্প দান করলেও এটারে কিয়ামতের দিন বড় করে দিবে কে? আল্লাহ। এরপরে মুমিন তার লজ্জাস্থানের হেফাজত করে। তারপরে মুমিন যদি মুমিনের কাছে আমানত রাখা হলে ওই আমানতের হেফাজত করে। তারপরে মুমিন যদি কারোর কাছে ওয়াদা দেয়, কোনো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করে। তারপরে মুমিন সব কামাই করে কিন্তু নামাজ কামাই করে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতি ইউহাফিজুন। তারা সালাতকে হেফাজত করে, সব নষ্ট হয়, তাদের সালাত নষ্ট হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? এই 7টা গুণ কোন মুমিনের মধ্যে থাকলে তারা জান্নাতের মালিক বানায় দিবে কে? এই 7টা বৈশিষ্ট্যের উপর, গুণের উপর কি আমরা আমল করতে পারি না? পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।